গুড মর্নিং। এখন বাজে 7:15। হ্যাঁ, আজকে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে, তার কারণও আছে। হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা। আমার আরেকটি নিউ ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। এই ভিডিওটা হচ্ছে আমার বরের জন্মদিনের সকালের ভিডিও। আগের দিন রাত্রে 12টা সাড়ে 12টা অবধি প্রিপারেশন চলেছে, তারপরে কেক কাটা ছিল, সেই করতে জন্য শুতেও লেট হয়েছে। আর সেই জন্য সকালে জিম যাওয়া বলো, ওঠা বলো, সবই লেট। বডিকেও রেস্ট দিতে হবে, কারণ এরপর সারা দিনটা বাকি। তো আমি আগের দিন রাত্রে অনেকটা কাজ এগিয়ে রেখেছিলাম, যাতে করে সকাল সকাল জলদি আমি কাজ শেষ করতে পারি। তো প্রথমেই আমি সব যা ফ্রিজে ছিল সেগুলো বার করে নিলাম। আর প্রথমে আমি চিকেন চাপের জন্য প্যান বসিয়ে দিয়েছি। চিকেন চাপের জন্য চিকেনটাও আমি আলাদা করে ম্যারিনেট করেছিলাম, আর ছোট বক্সে মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখে দিয়েছিলাম কাল রাতে। এইবার আমি চিকেন চাপটা করে নেব, কারণ সকাল সকাল উঠে মশলা করা বা ম্যারিনেট করে তাকে যে টাইম দেওয়া, সেগুলো আমি জানতাম যে হওয়া সম্ভব ছিল না, মানে এতটা টাইম আমি দিতে পারবো না। সেই জন্য আমি সকালবেলা উঠে বাকি কাজটা করছি। এই দিকে আমি চিকেন চাপের জন্য প্রথমে একটুখানি লেগ পিস দুটোকে ফ্রাই করে নিয়েছি, এরপর মশলাটা কষিয়ে নেব। আগের বছর এই দিনে আমি 17খানা আইটেম করেছিলাম, সেখানে এই বছর হয়তো কিছুই করতে পারছি না। এবারে ব্রেকফাস্টও, যদি সত্যি কথা বলতে, যে ব্রেকফাস্টও বানানো হয়নি, সেটাও বাইরে থেকে রেডিমেড করা হয়েছিল। কড়াইতে আমি তেল আর ঘি গরম করে বানিয়ে রাখা মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর সেটাকে ভালো করে কষিয়ে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে তেল বেরিয়ে আসা অবধি কষিয়েছি। তারপর আমি এর মধ্যে মাংস দিয়ে জল দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি ফুটতে, কারণ আমি ভেবেছিলাম যে চিকেন চাপ মোটামুটি একটু সময় নেবে। এরপর আমি বিরিয়ানির প্রিপারেশনের দিকে এগোবো। এই যে দুধটা দেখছো, এটা বাফেলো মিল্ক, আমুলের বাফেলো মিল্কটা যেমনি সুন্দর খেতে, তেমনি কি সুন্দর মোটা ক্রিম পড়েছে দেখো। কালকে আমি বাফেলো মিল্ক এনেছিলাম, সেটা দিয়ে ফিরিনি বানিয়েছিলাম, আর ওই 1 কাপ রেখে দিয়েছিলাম বিরিয়ানির জন্য। দাদা বৌদি স্টাইল বিরিয়ানি বানাতে মোষের দুধ লাগে আর খোয়া ক্ষীরও লাগে। এই মাংসটা আমি কাল রাতে প্রিপেয়ার করে রেখে দিয়েছি। তাড়াহুড়োতে দুটো ভুল করেছি, বিরিয়ানি যখন দমে বসাচ্ছি তখন মনে পড়েছে। দেখো, আমি মাংসটা সাজিয়ে তার উপর চাল দিয়ে দিয়েছি। মাংসটা সাজানোর পর দই দিতে হতো, সেটা আমার বেমালুম মাথা থেকে উড়ে গেছে। তাড়াহুড়োতে বাড়াবাড়ি হয়। এই চালটাও আগের দিন রাতেই আমি রেডি করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে। এরপর বিরিয়ানির মধ্যে সব দেবো, বেরেস্তাটা দিতেও ভুলে গেছিলাম। যাই হোক, বেরেস্তাটা আমি পরে দিয়েছি, যখন দম হয়ে গেছে তারপর বেরেস্তা দিয়ে আবার ঢেকে দিয়েছিলাম, কারণ খাওয়া তো দুপুরে হবে সেই জন্য। আর এর মধ্যে গোলাপ জল, কেওড়া জল, ফুড কালার মিক্স করা আছে। বিরিয়ানি দমে বসানোর পর এবার আরেকটা পালা, সেটা হচ্ছে কাবাব বানানো। কাবাবের কোনো প্ল্যান ছিল না আসলে, 3টে জিনিস দিয়ে বার্থডে খাবার দেবো, লাঞ্চ দেবো, সেই জন্য কাবাবটাও বানিয়ে নিয়েছি। ঘড়ির কাঁটা আমাকে বারবার মনে করাচ্ছে যে আমি কিন্তু লেট হচ্ছি, তাই কাবাবটা নিয়ে আমি বেশি ঢং করতে পারিনি। ওভারনাইট ম্যারিনেশনের ফলে কাবাবটা খেতে যতটা সুন্দর হয়েছিল, দেখতে ততটা সুন্দর হয়নি, কারণ আমি কাবাবটা একটা করে কড়াইতে দিইনি, একেবারে ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিয়েছি। যারা ডায়েট করছো তারা এইভাবে কিন্তু কাবাব খেতে পারো, কিন্তু ঘিটা ইউজ করবে না। সময় এদিকে 9:14। আমার চিকেন চাপ, বিরিয়ানি, কাবাব, স্যালাড আর ফিরনি, যেটা আগের দিন বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি যাই অফিস, লাঞ্চে ঘর আসবো। লাঞ্চের ভিডিও পরে আসবে। টাটা, বাই।